ঢাকার মাঠে খেলবে ব্রাজিল। গত কয়েকদিন ধরে এ নিয়ে ফুটবল পাড়ায় আলোচনার কমতি নেই। খোদ বাফুফেও চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আতিথ্য দিতে। তবে ব্রাজিলের আসা যাওয়া, থাকা খাওয়া, অনুশীলন এবং ম্যাচ সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দরকার বড় অঙ্কের তহবিল। 3 অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচ খেলে 5 অথবা 6 অক্টোবর বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায় সেলেসাওরা। জাতীয় স্টেডিয়াম পর্যবেক্ষণও করে গেছেন ব্রাজিলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। পুরো সফর নিশ্চিত করতে সরকারের সহযোগিতার আশায় ছিল বাফুফে। তাদেরকে কিছুটা হলেও আশাহত করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে ব্রাজিল ম্যাচের জন্য বড় অঙ্ক খরচ করতে আগ্রহী নয় সরকার। আমিনুল হক মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন, বিদ্যুৎ জ্বালানি নিয়ে দেশ এমনিতেই সংকটে আছে, তাই এই মুহূর্তে একটি ম্যাচের জন্য অনেক টাকা খরচ করার মানসিকতা নেই সরকারের। যার অর্থ ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আয়োজন করতে এখন স্পন্সর খুঁজতে হবে বাফুফেকে। এই স্বল্প সময়ে বড় স্পন্সর খুঁজে পাওয়াটা সহজ হবে না। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্পন্সরশিপের ব্যবস্থা করে বাফুফে যদি ম্যাচটি আয়োজন করতে পারে তাহলে আনুষঙ্গিক সহযোগিতা করবে সরকার। একই সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী মনে করেন, দেশের মাটিতে ব্রাজিলের ম্যাচ আয়োজন করা হলেও তাতে দেশের ফুটবল তেমন কোনো পরিবর্তন হবে না। এটা বড়জোর বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা অর্জন হয়ে থাকবে। গত জুলাইয়ে সান মারিনোর বিপক্ষে ম্যাচের পর থেকেই থমকে আছে দেশের ফুটবল। চলতি মাস থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল লিগ, সেটি পিছিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বরে। এর মাঝেই বাংলাদেশ দল খেলবে আসিয়ান কাপে, এরপর সম্ভাব্য ব্রাজিল ম্যাচ। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে খেলতে ফুটবলার, কোচিং স্টাফ ও অফিসিয়াল মিলিয়ে প্রায় 90 সদস্যের বহর নিয়ে 4 অক্টোবর ঢাকায় আসবে ব্রাজিল দল। কলকাতা থেকে ঢাকা এবং ঢাকা থেকে দুবাই পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্ব নিতে হবে বাফুফেকেই। তাদের বিমান ভাড়া, থাকা খাওয়া, যাতায়াত খরচ, সঙ্গে বিশাল ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় তহবিল জোগাড়ের লক্ষ্যে স্পন্সর খুঁজতে হবে বাফুফেকে। এর আগে 2011 সালে দেশের মাটিতে আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচ আয়োজন করেছিল বাফুফে। সেই একদিনের উন্মাদনার জন্য তখনকার হিসেবে খরচ হয়েছিল প্রায় 35 কোটি টাকা। ওই ম্যাচ দেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা না রাখায় এবার আর সহজেই কোনো পদক্ষেপ নিতে চাইছে না বাফুফে।